বন্ধুরা, এক বাটি চিড়ে দিয়ে দুর্দান্ত স্বাদের এইরকম একটা নাস্তার রেসিপি বা স্ন্যাক্সের রেসিপি ঝটপট আপনারা বানিয়ে ফেলুন। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। আর বাচ্চারা তো একেবারে মজা করে খাবে। এই রকম এক বাটি চিড়ে দিয়ে যদি ললিপপ বানিয়ে ফেলেন তাহলে খেতে দারুণ লাগবে। অবশ্যই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকেও এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে এক বাটি চিড়ে নিয়েছি, আর চিড়েটা কিন্তু আমি এখানে পাতলা চিড়ে ব্যবহার করছি। আপনারা কিন্তু পাতলা বা মোটা যে কোনো চিড়ে এক বাটি নিলেই কিন্তু ঝটপট রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো এই চিড়েটা কিন্তু ধুয়ে নিতে হবে, তার জন্য একটা আমি বড় পাত্র নিয়েছি, আর পাত্রের মধ্যে ওই এক বাটি চিড়ে ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে খুব ভালো করে দুবার তিনবার জল পাল্টে পাল্টে চিড়েটাকে ধুয়ে নিতে হবে। মানে চিড়ের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে, তার জন্য এই চিড়েটাকে কিন্তু আমি দুবার তিনবার জল পাল্টে পাল্টে অফ ক্যামেরাতে ধুয়ে নেব। তো এখন আমি দেখুন চিড়েটাকে খুব সুন্দর করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এই চিড়েটাকে কিন্তু রেস্টে রেখে দিব 2 থেকে 3 মিনিট মতো। তার জন্য এটাকে আমি ঢাকনা দিয়ে দিয়েছি, আর ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে দেওয়ার পর দেখুন 5 মিনিট পর ফিরে আসছি। দেখুন চিড়ে কিন্তু সম্পূর্ণ জলটা টেনে নিয়েছে, আর চিড়েটা খুব সুন্দর ভিজেও গিয়েছে। এবারে এই চিড়েটাকে কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে। আমি ঠিক যেভাবে মেখে নিচ্ছি আপনারাও ঠিক সেইভাবে হাতের সাহায্যে মেখে নেবেন। আর খুব ভালো করে দেখুন চিড়েটাকে কিন্তু এইভাবে মেখে নিতে হবে। তো এখন দেখুন এটা মাখানো হয়ে গিয়েছে, এটাকে একটা সাইডে রেখে দিয়েছিলাম। এবারে দুটো আলু আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে এইভাবে আলুটাকে গ্রেট করে নেবেন, তাহলে আলুর মধ্যে কিন্তু কোনো রকম দলাভাব থাকবে না। খুব সুন্দরভাবে আলুটা গ্রেট করা হয়ে যাবে, ঠিক আমি যেভাবে গ্রেট করে নিচ্ছি। তো এই পর্যায়ে দেখুন খুব সুন্দর করে আলুটা গ্রেট করে নিয়েছি। হ্যাঁ, তো এখন দেখুন খুব সুন্দর করে আলুটা গ্রেট করা হয়ে গিয়েছে। এবারে চলুন মূল রেসিপিতে প্রবেশ করি। তো এখন দেখুন এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দেবো। নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি বিট লবণটা ব্যবহার করছি, আপনারা চাইলে নর্মাল লবণটাও দিতে পারেন। আর 1 প্যাকেট দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। আপনাদের হাতের কাছে যদি ম্যাগি মশলা না থাকে আপনারা এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনিয়া গুঁড়ো। আর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য 1 চিমটে হলুদের গুঁড়ো, আর 1 চিমটে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, মানে লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আর একটা বড় সাইজের পেঁয়াজকে আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম, সে কোচানো পেঁয়াজ। আর এখন ঝালের জন্য দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। তো 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়ে দিয়েছি ফ্রেশ ধনেপাতার কুচো। সব কিছু উপকরণ এখন আমি দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে একটা বিশেষ উপকরণ অ্যাড করব, এটা হচ্ছে টমেটো কেচাপ। অবশ্যই এখানে 2 চামচ মতো টমেটো কেচাপ দিয়ে দেবেন, তাহলে ভীষণ চটপটা হবে খেতে। বাচ্চারা তো খুব মজা করে খাবে। সব কিছু উপকরণ দেওয়ার পর হাতের সাহায্যে খুব ভালো করে এবারে মেখে নিতে হবে। মাখানোর কাজটা আপনারা একটু ধৈর্য ধরে করবেন। চিড়ে, আলু আর সমস্ত উপকরণ হাতের সাহায্যে এভাবে খুব ভালো করে মেখে নেবেন, তাহলে ভীষণ চটপটা হবে খেতে। আর বাচ্চাদের তো খুবই প্রিয় হবে। আর এটাকে কিন্তু আরও একটা ইউনিকভাবে আমি তৈরি করব, যার জন্য ছোট বাচ্চারা তো দেখার সাথে সাথেই খেয়ে নেবে। তো খুব ভালো করে দেখুন আমি কিন্তু ঠেসে ঠেসে আমি এটাকে মেখে নিচ্ছি একদম ডো ফর্মে আসা পর্যন্ত। এবারে যখন আটা ময়দা যেভাবে আমরা মাখি, যেরকম ডো তৈরি করি, ঠিক সেই রকমভাবেই দেখুন এখন একটা ডো ফর্মে চলে এসেছে। তো এবারে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। এটা হাতটা ধুয়ে পরিষ্কার করে আমি আপনাদের কাছে ফিরে আসছি। হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর হাতে একটু তেল বুলিয়ে নিয়েছি, তাহলে দেখবেন হাতে কিন্তু একদম লেগে যাবে না আর জড়িয়ে যাবে না। এবারে আমি স্ন্যাক্সগুলোকে বানিয়ে নিচ্ছি। প্রথমে হাতের সাহায্যে এইভাবে খানিকটা কেটে নেবেন, আর এইভাবে 3 কোণা করে স্ন্যাক্সটা তৈরি করবেন। আমি কিভাবে তৈরি করছি আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, তাহলেই বুঝতে পারবেন। তো এইভাবে আমি 3 কোণা করেছি। এবারে আমি একটা কাঠি নিয়েছি, আর কাঠিটা কিন্তু এইভাবে ঠিক ললিপপের শেপে আমি কিন্তু দিয়ে দিলাম, তাহলে একদম পারফেক্ট ললিপপ দেখাবে, আর বাচ্চারা খুব মজা করে খাবে। একদম ইউনিক স্টাইলের একটা স্ন্যাক্সের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একই রকমভাবে দেখুন আবারও একটা তৈরি করে নিচ্ছি। প্রথমে কিন্তু এটাকে একটা 3 কোণা শেপ দিয়ে দেবেন, তারপর এই 3 কোণা শেপ দেওয়ার পর
নিচের দিক থেকে একটা কাঠি দিয়ে দেবেন, তাহলে এটা ভীষণ সুন্দর লাগবে দেখতে, আর ছোট বাচ্চারা খুবই আনন্দ করে খাবে। তো দেখুন একই রকমভাবে আমি আবারও একটা কাঠি দিয়ে বানিয়ে নিয়েছি, দিয়ে এগুলোকে কিন্তু প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি 2 থেকে 3টে মতো তৈরি করলাম, যাতে আপনারা খুব ভালোভাবে এটা বুঝতে পারেন, আপনাদের যাতে কোনো রকম অসুবিধে না হয়। হাতের সাহায্যে খুব ভালো করে পাকিয়ে নিলাম। পাকিয়ে নেওয়ার পর 3 কোণা শেপ দিয়ে আমি কিন্তু তলার দিকে এভাবে একটা খাঁচি দিয়ে দেব, যেমন আমি প্রথমবারে বানিয়ে দেখালাম আপনাদেরকে। সেম প্রসেসে কিন্তু আমি এটাও তৈরি করে নিচ্ছি। এগুলো কিন্তু বানানো খুব সোজা, আর উপকরণও খুব কম লাগে। বাড়িতে যদি 1 বাটি চিড়ে থেকে থাকে, ঝটপট কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো এইভাবে দেখুন আমি কিন্তু 2টো প্লেটে সাজিয়ে নিয়েছি, বাকিগুলো আমি অফ ক্যামেরাতে তৈরি করেছি। এবারে আমি কিন্তু এখানে 2 প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছিলাম, আর ম্যাগিটাকে এভাবে হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি। আপনারা এইভাবেই হাতের সাহায্যে ভেঙে নেবেন, দেখবেন ঠিক আধ ভাঙা হয়ে এগুলো তৈরি হবে। এইভাবেই কিন্তু হাতের সাহায্যে ভেঙে নেবেন, মিক্সিতে দিবেন না, তাহলে কিন্তু একেবারে গুঁড়ো হয়ে যাবে, তখন কিন্তু ঠিকঠাকভাবে এটা তৈরি করা যাবে না। তো আপনারা চাইলে এখানে কিন্তু ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারেন, তবে এভাবে ম্যাগিটা দিয়ে বানালে কোডিং করলে ভীষণ সুন্দর হবে আর মুচমুচে হয়, খেতে বেশ ভালো লাগে। আর এখানে দেখুন একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 চামচ মতো ময়দা, আর তার সঙ্গে দিয়ে দিলাম 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে একটু লবণ। এবারে এর মধ্যে সুন্দর একটা কালার আসবে, তার জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু একটু করে জল দিয়ে একটা গাঢ় ঘনত্বের একটা ঘোল তৈরি করে নিতে হবে, তাহলে আমরা যখন কোডিং করব, কোডিংটা খুব সুন্দরভাবে তৈরি হবে। এটা কিন্তু একদম বেশি পাতলা করলে চলবে না, ঠিক এই রকম ঘনত্বের কিন্তু গাঢ় করে তৈরি করতে হবে। এটা দেখে বুঝতে পারছেন যে ব্যাটারটা কীরকম তৈরি করতে হবে। এখন আমি নিয়ে নিয়েছি গুঁড়ো করা ম্যাগি আর এই ব্যাটারটা, আর নিয়ে নিয়েছি যে চিড়েটা দিয়ে আমি নাস্তাগুলো তৈরি করেছিলাম সেই নাস্তা। এরকম করে চামচ দিয়ে কিন্তু প্রথমে আগে কোডিং করে নিচ্ছি। এবারে এই কাঠিটা ধরেই কিন্তু আমি ওই ম্যাগির মধ্যে দিয়ে সুন্দর একটা কোডিং তৈরি করে নেব। এটা ভীষণ ক্রিসমি হয় খেতে, আর ভালো লাগে এত যে আপনারা না বানালে বিশ্বাসই করবেন না। তো এখানে দেখুন খুব সুন্দর করে আমার একটা কোডিং হয়েছে। হাতের সাহায্যে এভাবে চেপে চেপে দেবেন, তাহলে ভীষণ সুন্দর দেখতেও লাগবে, আর ভীষণ সুন্দরভাবে সেট হয়ে যাবে এই ম্যাগিগুলো। একই রকমভাবে আমি আবারও একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর বাকি যেগুলো আছে সেগুলো আমি অফ ক্যামেরাতে তৈরি করে নেব। দেখুন খুব সুন্দর করে একটু ময়দার কোডিং করে নিয়েছি, আর উপর থেকে এইভাবে কিন্তু আমি দিয়ে ম্যাগির গুঁড়োগুলো দিয়ে দেখুন পারফেক্টভাবে সেট করে দিচ্ছি, তাহলে দেখবেন এগুলো ভাজা হয়ে যাওয়ার সময় খুলেও যাবে না, ভীষণ সুন্দর মুচমুচে হবে, ক্রাঞ্চিও তৈরি হবে। একই রকমভাবে দেখুন আমি সবগুলোই তৈরি করে নেব। দেখুন এখানে মোটা 8টা মতো তৈরি হয়েছে, একটু তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এইভাবে কিন্তু আমি 8টা মতো তৈরি করেছি। আমি কিন্তু আগে থেকেই গ্যাসের উপর একটা ননস্টিক প্যান বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবারে তৈরি করে রাখা একে একে স্ন্যাক্সগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একসঙ্গে তো 8টা ভাজা যাবে না, প্রথমে আর 4টা ভেজে নেব, পরের স্টেপে বাকি যে 4টা রয়েছে সেগুলো ভেজে নেব, আর উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে। সুন্দর একটা কালার এসে গেলে তখন আমি এগুলো তুলে নেব। আর যখন এগুলো ভাজবেন গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে ভাজবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, একদম মুচমুচেভাবে তৈরি হবে। তো আজকের আমার এই 1 বাটি চিড়ে দিয়ে স্ন্যাক্সের রেসিপি কার কার ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। আমার নতুন এবং পুরাতন সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, যারা এতটা পথ আমাকে এগিয়ে আসতে সাহায্য করেছেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। এইভাবে দেখুন সবগুলোই কিন্তু উল্টে পাল্টে একটা লালচে কালার এসে যাওয়া পর্যন্ত ভেজে নেব, তবেই কিন্তু ভীষণ ক্রাঞ্চি হবে ওপর থেকে, আর কিন্তু ভেতরটা পুরে ঠাসা হবে।
তো এই পর্যায়ে দেখুন কালারটা দেখে বুঝতে পারছেন মোটামুটি কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে কিন্তু তেল ঝারিয়ে তুলে নেব। এগুলো কিন্তু বেশি তেল টানেও না, খুব অল্প তেলে এগুলো ভাজা হয়ে যায়। দেখতে মনে হচ্ছে অনেকটা তেল রয়েছে, কিন্তু না বন্ধুরা, এগুলো কিন্তু ভাজতে খুব একটা বেশি তেল লাগে না, খুব ঝটপট কিন্তু এগুলো তৈরি হয়ে যায় আর ভাজাও হয়ে যায়। এভাবে দেখুন সবগুলোই কিন্তু আমি তেল ঝারিয়ে ঝারিয়ে তুলে নিচ্ছি। কালারটা দেখে বুঝতে পারছেন এটাগুলো কতটা মুচমুচে হয়েছে। একই রকমভাবে বাকি যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমি সেম প্রসেসে ভেজে নেব। তো এখানে দেখুন 4টে মতো তৈরি করে নিয়েছি, আর বাকি যেগুলো আছে সেম প্রসেসেই ভেজে নিচ্ছি। 1 কাপ চিড়ে দিয়ে যে এত সুন্দর একটা স্ন্যাক্সের রেসিপি বানানো যায় সেটা আপনারা জানলে সত্যিই অবাক হবেন। আর বাজার থেকে সবসময় চপ, সিঙ্গাড়া, কচুরি না খেয়ে বাড়িতেই যদি এরকম ইউনিক স্টাইলের কিছু স্ন্যাক্সের রেসিপি তৈরি করা যায় তাহলে খুব কম খরচে, উপকরণও কম লাগে, আর স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। কারণ এখন গরমকাল, আর বাইরের বেশি তেলের ভাজা জিনিস না খেয়ে বাড়িতেই যদি এরকম কিছু নিত্য নতুন আইটেম তৈরি করেন তাহলে আমার মনে হয় খুবই ভালো হয়, আর স্বাস্থ্যের জন্য এটা ভীষণ ভালো হয়। তো একই রকমভাবে দেখুন এইগুলোও কিন্তু একদম লালচে করে ভেজে নিয়েছি, আর একটা সুন্দর কালার আসা পর্যন্ত এগুলো আমি ভেজে নিয়েছিলাম। এবার এগুলো তেল ঝারিয়ে ঝারিয়ে তুলে নিচ্ছি। এগুলো দেখতে দেখুন একদম কিন্তু ললিপপের মতো হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে দেখতে। ছোট বাচ্চারা তো চেয়ে চেয়ে খাবে। এখানে দেখুন সব কটা আমি ভেজে নিয়েছি। এবারে এগুলো একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এখন দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, আর রেসিপি ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এবারে দেখুন আপনাদেরকে একটা হাতের সাহায্যে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আর এগুলোকে একটু টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করছি। আমার বাড়ির বাচ্চারা তো ভীষণ মজা করে খেয়েছিল। তো আপনারা অবশ্যই আগে বাড়িতে বানাবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। রেসিপি আগে নিজেরা তৈরি করুন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আজ আসি বন্ধুরা, টাটা, বাই বাই।